আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর সে থাকবে না ব্যারাকপুরে। প্রত্যেকেই বিজেপি কর্মী। হ্যাঁ, দাসপাড়ার বিজেপি সব কর্মী নেতারা 40 জন। কি মনে হচ্ছে দাদা এখানে এসে? আপনি নিজে মানুষের উচ্ছ্বাস দেখছেন। মানুষ আর 2019 ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না। বলছি বিজেপি থেকে সব কেউ আর চাইছে না। এবার দেখুন না, আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর সে থাকবে না ব্যারাকপুরে, সব চলে আসবে। অলরেডি আদি দ্বন্দ্ব লেগে গেছে। আমি ওসব জানি না। অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না, দলে দলে সব উল্টো দিকে চলে আসবে। দাদা 40 জন কি সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায়। আমি দাসপাড়ায় হাঁটতাম। দাদা সিএ হয়েছে, এর এফেক্টটা কি পড়বে? 2019 সালে হয়েছে। 2024 অবধি ইমপ্লিমেন্ট করতে পারিনি। ইলেকশনের আগে ভাওতা দিচ্ছে, আবার ইলেকশনের পর শেষ হয়ে যাবে। এবারে নির্বাচনে অর্জুনের বিরুদ্ধে হ্যালো স্যারের ভূমিকা কি থাকবে? আমি মানুষের কাছে হাত জোর করে যাব, যে ভূমিকায় মানুষ আমাকে চেনে। বিজেপি কি সিএ নিয়ে মেলালাইন করছে? মিথ্যা কথা বলছে। দাদা একাধারে সাংসদ বলছেন আমি বলতে পারবো না ও কি বলছেন। ওর কথার উত্তর মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে। নবীন সরকার, সুকুমার দেবনাথ, সুবল সরকার, তাপস মণ্ডল, সবাই একসাথে গ্রামের কিছু ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সকলের প্রিয় মানুষ পার্থভৌমিক মহাশয়ের উপর নির্ভর এবং ভরসা করে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এই অসাধারণ মুহূর্তে আমরা সকলকে অনুরোধ করব তৃণমূল কংগ্রেস লড়ছেন। তোমরা এটা ঘুরিয়ে দাও না তৃণমূল কংগ্রেস লড়ছেন, লড়বে। এবার আমরা আমাদের সকলের প্রিয় মানুষ মাননীয় পার্থভূমি মাল্যদান করলে আমাদের উপপ্রধান মাল্যদান প্রত্যেকেই বিজেপি কর্মী। হ্যাঁ, দাসপাড়ার বিজেপি সব কর্মী নেতারা 40 জন। কি মনে হচ্ছে দাদা এখানে এসে? আপনি নিজে মানুষের উচ্ছ্বাস দেখছেন। মানুষ আর 2019 ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না। বলছি কি বিজেপি থেকে সব কেউ আর চাইছে না। এবার দেখুন না, আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর সে থাকবে না ব্যারাকপুরে, সব চলে আসবে। অলরেডি আদি দ্বন্দ্ব লেগে গেছে। আমি ওসব জানি না। অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না, দলে দলে সব উল্টো দিকে চলে আসবে। দাদা 40 জন কি সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায়। আমি দাসপাড়ায় হাঁটতাম। দাদা সিএ হয়েছে, এর এফেক্টটা কি পড়বে? 2019 সালে হয়েছে। 2024 অবধি ইমপ্লিমেন্ট করতে পারিনি। ইলেকশনের আগে ভাওতা দিচ্ছে, আবার ইলেকশনের পর শেষ হয়ে যাবে। এবারে নির্বাচনে অর্জুনের বিরুদ্ধে হ্যালো স্যারের ভূমিকা কি থাকবে? আমি মানুষের কাছে হাত জোর করে যাব, যে ভূমিকায় মানুষ আমাকে চেনে। বিজেপি কি সিএ নিয়ে মেলালাইন করছে? মিথ্যা কথা বলছে। দাদা একাধারে সাংসদ বলছেন আমি বলতে পারবো না ও কি বলছেন। ওর কথার উত্তর মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে। মাল্যদান করলে আমাদের
উপপ্রধান অসাধারণ